আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হাতের তালু জ্বালাপোড়া। অনেকেই আমাদের কাছে আসেন বা অনেকে এই সমস্যায় ভুগছেন যে আসলে হাতের তালু জ্বালাপোড়া। অনেক সময় আমাদের কাছে আসেন যে হাতের তালু জ্বালাপোড়ার সমস্যা, ইভেন এই সমস্যাটা অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায় রাতের বেলা প্রচণ্ড কষ্টে ভোগেন। অনেকেই বলেন যে পুরো হাতের তালু থেকে পুরো হাত নিয়ে আমার কষ্ট হচ্ছে। তো এই ধরনের প্রবলেমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই আজকের ভিডিওতে আমরা সমাধান এবং এটার করণীয় কী সম্পর্কে আলোচনা করব। হাতের তালু জ্বালা পোড়ার সমস্যা মূলত এটি একটি নার্ভের সমস্যা। এটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। তার মানে আপনার হাতের এই কবজির ঠিক এই বরাবরে একটি নার্ভ রয়েছে, যেই নার্ভটা স্বাভাবিক এই কবজির ভেতরে একটা টানেলের মধ্যে দিয়ে যায়। কোনো কারণে যদি এই টানেলটা ছোট হয়ে যায় অথবা আপনার কোনো বেশ কিছু রোগ রয়েছে, যেমন হাইপোথাইরয়েড বা থাইরয়েডের সমস্যা যাদের আছে অথবা ডায়াবেটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই প্রেশারটা বেশি হয়। তখন এই প্রেশারটা বেশি হলে আস্তে 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 এই নার্ভগুলোতে জ্বালা পড়া, যেই নার্ভগুলো যে আঙ্গুলগুলো সাপ্লাই দিচ্ছে, বিশেষ করে এটা এটা এবং এটা, এই অংশে জ্বালা পোড়াটা বেড়ে যায়, আস্তে 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 বাড়তে থাকে। প্রথম দিকে খুব অকেশনাল, মানে হঠাৎ হঠাৎ আসে, এরপরে দীর্ঘমেয়াদী কন্টিনিউ এটা আসতে থাকে এবং রাতের বেলায় এই প্রবলেমটা বেশি অনুভব হয়। তো এই কার্পাল টানেল সিনড্রোম এর সমাধানের রাস্তা কী? প্রথম কথা হচ্ছে কিছু ব্যায়াম রয়েছে। আমরা প্রাথমিক কিছু ঔষধপত্র দেই এবং কিছু ব্যায়াম দিই। যেমন আপনি হাতটাকে এইভাবে কিছুক্ষণ ধরে রাখলেন ৫ থেকে ১০ সেকেন্ড, আবার ছেড়ে দিলেন, আবার এভাবে কিছুক্ষণ ধরে রাখলেন, আবার ছেড়ে দিলেন। এটা করার পাশাপাশি আপনি এই জায়গাটাতে রাতের বেলা ম্যাসেজ দিতে পারেন, ম্যাসেজ। তো এইভাবে যদি ম্যাসেজ দেন, সেটা একটা প্রক্রিয়া হতে পারে। এবং ব্যায়ামের মাধ্যমে যদি আপনি কিছু ঔষধপত্র খেয়ে দেখেন যে এটা সমাধান হচ্ছে না, তখন আমরা একটা পরীক্ষা করাই, যেটাকে বলে এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি। এটা করে আমরা দেখি যে এই নার্ভের কম্প্রেশনটা কতটুকু। যদি মাইল্ড টু মডারেট হয়, অনেক সময় ঔষধে ইমপ্রুভ হতে পারে, বাট মডারেট টু সিভিয়ার যখন হয়, তখন এটা আসলে একটা ব্যবস্থা নিতেই হবে। এই যে নার্ভের প্রেশারটা, এটাকে কমাতে হবে। তো এটা অনেকেই মনে করেন যে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা ইন্টারভেনশন বা ইনজেকশনের মাধ্যমে এই প্রেশারটা কমানো যায়, যেটা আমরা করি একান্তই ব্যথামুক্ত পদ্ধতিতে এবং আল্ট্রাসাউন্ড বা কম্পিউটারের সাহায্যে সুনির্দিষ্ট যেই নার্ভটি আছে সেই নার্ভের চারপাশে কিন্তু আমরা পানি বা যেটাকে বলে হাইড্রো ডিসেকশন, পানি দিয়ে বা স্যালাইন দিয়ে আমরা জায়গাটাকে ক্লিয়ার করে দেব। একই সাথে এই যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটাকে আমরা ছিদ্র করে দিয়ে আসি যাতে এটা দুর্বল হয়ে যায়। এই সব পদ্ধতিতে অবলম্বন করলে মোটামুটি দেখা যায় আস্তে আস্তে আপনার দীর্ঘমেয়াদী ব্যায়াম এবং ঔষধের মাধ্যমে দেখা যায় একই সাথে এই পদ্ধতিটা প্রয়োগ করলে আপনার ব্যথাটি আস্তে আস্তে কমে আসে। এবং একই সাথে আমরা বলি যে নার্ভের দুটো জায়গা থেকে আমরা ক্রস সেকশনে একটা করি, একটা লং সেকশনে করি। তার মানে দুটো জায়গায় কিন্তু আসলে এই প্রেশারটা ফ্রি হয়ে যায়। এরপরেও যাদের হতে থাকে, তখন আমরা বলি ১ মাস পরে এটাকে পিআরপি। কেননা দীর্ঘমেয়াদী যদি নার্ভে প্রেশার থাকে, তাহলে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়। এই চেঞ্জটা যেন ঠিক হয়, সেটার জন্য আমরা একটা পিআরপি ইঞ্জেকশন নিতে বলি, যেটা হচ্ছে আপনার শরীর থেকে ব্লাড নিয়ে সেটার একটা পোর্শন, এটা হলুদ পোর্শন বের করে সেটা আমরা এই নার্ভের গোড়ায় দিয়ে দিই। তাহলে দেখা যায় এই যে দীর্ঘমেয়াদী প্রেশারের কারণে যে প্রবলেমটি তৈরি হলো, সেটি আস্তে 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 সলভ হয়ে যায়। তবে আরেকটি পদ্ধতি রয়েছে অপারেশনের পদ্ধতি, যেটি অনেকেই করতে চান না। এই জায়গাটা অনেক সময় কাটতে হয়। এখানে কয়েকটা ঝুঁকি রয়েছে, যেমন এই জায়গার স্ট্রাকচারগুলো খুব দুর্বল এবং ছোট। কোনো কারণে ভুল স্ট্রাকচারে পড়ে গেলে অনেক সময় রগ কেটে যেতে পারে। দ্বিতীয়ত, এই জায়গাটা কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় খুঁজে পাওয়া যায় না অথবা ডিফিকাল্টিস ফেস করতে হয়। তখন দেখা গেল যে অপারেশন করলো কিন্তু জিনিসটা কাটার সুযোগ হলো না, তখন কিন্তু এটা কমপ্লিট হলো না। দ্বিতীয়ত, অনেকের ক্ষেত্রে দেখা যায় অপারেশন পরবর্তী জটিলতা বা ফাইব্রোসিসের কারণে এই জায়গাটাতে আবারও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। তো সুতরাং প্রিয় দর্শক, অপারেশনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো অনেকেরই জানা, সবাই আমরা জানি, এবং অনেকেই চাই যে আসলে অপারেশনজনিত চিকিৎসাটা আমরা এড়িয়ে চলতে পারি। সেই ব্যবস্থাটা যদি আপনি করতে চান, তাহলে আল্ট্রাসাউন্ড বা কম্পিউটারের সাহায্যে সুনির্দিষ্ট নার্ভে যে হাইড্রো ডিসেকশন পদ্ধতিটি করা হয়, এটি খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি করার পরে কিছু ঔষধ দীর্ঘমেয়াদী সেবন এবং আপনার রোগ নিয়ন্ত্রণ, যেমন হাইপোথাইরয়েড বা ডায়াবেটিস যে রোগগুলো আছে, এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আমি যে কথাগুলো বললাম সেটা হচ্ছে হাতের তালু জ্বালা পোড়ার জন্য কী করণীয় আছে। এখানে আমরা ঔষধ, ব্যায়াম এবং এরপরে যে অল্টারনেটিভ ব্যবস্থাগুলো পার্মানেন্টলি করতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক সময় সঠিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন। আশা করছি তাহলে আপনাদের সমস্যাগুলো সমাধান হবে।